পার্টে থাকলে তাহলে দ্যাট বিকামস দ্য ইনকমপ্লিট। ঠিক আছে, তাহলে ইন্সপেকশন কি কি পয়েন্ট করবি, কি কি দেখবি? স্যার ফার্স্টে তো দেখতে হবে ওটা মানে গেটিং ওভার দি সোয়েলিং সাইজ, শেপ, Inspection. এক্সটেন্ট। প্রথমে কাফ ইম্পালসটা দেখতে হবে ঠিক আমাদের। আছে, আর কাফ ইম্পালস দেখতে হবে, তারপরে সাইজটা সুপাইন পজিশনে রিডিউস হচ্ছে কিনা সেটা হচ্ছে। হিস্ট্রি চলে যাচ্ছে। আমি তো সাইজ, বলছি শেপ, একটা সিমেট্রি। সোয়েলিং ডেসক্রাইব, তোকে তো হিস্ট্রি আমি বলছি কোশ্চেনটা থাকবে, মানে কোশ্চেন থেকে এক্সামিনে তোকে পুরোটা কিন্তু এক্সামিনেশন করতে দেবে, না হতে পারে। সাইজ, শেপ, মার্জিন, সারফেস, কনসিস্টেন্সি। আর কনসিস্টেন্সিটা যেটা করতে না না, ওটা এই প্যালপেশন, সরি। ওটা প্যালপেশনে আসবে। কারণ কোশ্চেনটা তোকে যে পুরোটা A to Z করতে দেবে তাও না, তোকে শুধু একটা টেস্ট বলে দেবে ডিপিং অপারেশন দেখাও, তাও নাও হতে পারে। বা তোকে বলতে পারে টেল মি দ্য প্যালপেটরি ফাইন্ডিংস, তোকে আমি যেটা বললাম সেটা বলতে পারে টেল মি দ্য ইন্সপেক্টরি ফাইন্ডিংস। তাহলে তুই যখন প্যালপেশন কোনো পয়েন্ট বললে তো হবে না, তুই যখন ডিপিং অপারেশন বললে তো হবে না। তাহলে কি বলবি, তুই বল। পজিশন, এক্সটেন্ট, সাইজ অ্যান্ড শেপ, সারফেস, মার্জিন, আর স্কিন, কার্ভ ইম্পালসে চেঞ্জ হচ্ছে কিনা, স্কিন, আর স্কিনের উপর কোনো আর অ্যাবনর্মালিটি কোনো আছে skin কিনা, ভেনাস changes আছে প্রমিনেন্স কিনা। আছে কিনা। তাহলে তুই যেটা দেখবি মানে একটা ইমাজিনারি তুই চিন্তা কর না, যে একটা পেশেন্টের ডিরেক্ট কমপ্লিট ইউজুয়ালি কোনটাতে বেশি কমপ্লিট হয়, ডিরেক্টে কমপ্লিট বেশি হয় না ইনডিরেক্টে বেশি কমপ্লিট হয়? কমপ্লিট মানে স্যার ইনডিরেক্ট হার্নিয়াতে বেশি কমপ্লিট পাওয়া যায় না ডিরেক্ট হার্নিয়াতে বেশি কমপ্লিট পাওয়া যায়? ইনডিরেক্ট। শেপের কোনো কিছু আছে? হ্যাঁ স্যার, না না, ওটা তো ফিমোরের সাথে। ডিরেক্টটা গ্লোবিউলার, ইয়ার পাইলফর্ম শেপ হলে ইনডিরেক্ট, ইনডিরেক্ট, গ্লোবুলার শেপ। তাহলে যাদের ক্ষেত্রে গ্লোবুলার হবে তাদেরকে মোর চান্স অফ তোর হচ্ছে ডাইরেক্ট, আমরা কনফার্ম করবোই। বাট একটা তোকে ইনস্ট্রাকশনে একটা পাশাপাশি দুটো পেশেন্ট আছে, একটা সুন্দর গ্লোবুলার শেপের, এটা ইনকমপ্লিট, এটা গ্রয়নেই আটকে আছে, আর একটা পাইলফর্ম শেপের অনেকটা নিচে নেমে গেছে। তাহলে আনলেস প্রুফ যার ক্ষেত্রে গ্লোবুলার ইনকমপ্লিট আছে তার ক্ষেত্রে হয়তো ডিরেক্ট বেরোবে, সেটা অবশ্যই আমি তো দেখে দেখে বলবো না এটা ডিরেক্ট। বাট সেটা when the examiner asks for points in favor of direct hernia, এটাও কিন্তু পয়েন্টে আছে যে স্যার অন ইন্সপেকশন ডিপিং তো বলবি, বাট অন ইন্সপেকশন এটা আছে, ঠিক আছে। স্যার তো তাহলে যেগুলো মানে আগে তোকে মানে যেটা মানে শুরু করার যেটা আইডিয়াটা হলো যে তোকে জানতে হবে যে আমি কি কি দেখবো, কি কি পয়েন্টে আমি দেখবো, কি কি পয়েন্টে আমি লিখবো। প্রোফর্মাটা আবার একই কথাই বলছি, যে তোকে প্রোফর্মাটা জানতে হবে, A to A B C D করে 1 2 3 পয়েন্টগুলো জানতে হবে। ইন্সপেকশন, প্যালপেশন বা ইন্সপেকশনের মধ্যে সাইজ, শেপ, মার্জিন, কোন সাইড ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, বা ইন্সপেকশন দেখতে হবে কোনো মানে স্কার মার্ক আছে কিনা, স্কার মার্ক অন দ্য সেম সাইড, স্কার মার্ক অন দ্য অপোজিট সাইড, ঠিক আছে। তারপরে তোকে সোয়েলিংটা অ্যাজ ওয়েল ডেসক্রাইব করতে হবে। তাহলে সোয়েলিংটা বাদে সোয়েলিংয়ের যে পয়েন্টগুলো আছে সেটা তুই লিখলি, তাহলে হার্নিয়া রিলেটেড কি দেখবি, হার্নিয়া রিলেটেড অন ইন্সপেকশন। ইন্সপেকশনে কার্ভ ইম্পালসটা দেখতে পাবে, কাপ ইন্টারেস্টেড দেখতে হবে, ঠিক আছে। আর আর তোর লাইং ডাউনে বা সিটিং পজিশনে আমরা অল্টারেশন অফ দ্য ওটা তো হিস্ট্রিতে জিজ্ঞেস করবো, সাইড দেখতে হবে আর কমপ্লিট ইনকমপ্লিট দেখবে, এক্সটেন্টটা দেখতে হবে। তাহলে আমি যদি হার্নিয়া রিলেটেড চিন্তা করি, তাহলে ভাব তুই যদি হার্নিয়া চিন্তা করিস তুই ভাব বাপরে বাপ কী লিখবো। কিন্তু যদি সোয়েলিংটাকে আলাদা করে দে, তুই যদি হার্নিয়াটা ভাব, যে তুই সোয়েলিংটা ডেসক্রিপশন বাদে তো 3টে পয়েন্ট বেরোবে, যে কোন সাইডে আছে, লেফট রাইট না বোথ, আমার এক্সটেন্টটা কি আছে, আমার এক্সপেন্সাইল কাফ ইম্পালস আছে কিনা, ঠিক আছে। আর তোর হচ্ছে আর তো কিছু নেই, আর তোকে দেখতে হবে যে তোর ভিজিবল পেডিসোলসিস বা কোনো কিছু, ওগুলো খুব রেয়ারলি পাওয়া যায়, এটা ফর থিওরিটিক্যাল পারপাস যে আমার কন্টেন্টটা কী আছে। বাট আমার হার্নিয়ার ক্ষেত্রে আমার ইন্সপেকশনে শুধু এক্সট্রা পয়েন্ট 3টে, বাদ বাকি পয়েন্ট তো লাইফ মারও যায়, তোর হার্নিয়ার হতো সোয়েলিং। So you will be able to describe in inspection the swelling as close as ditto or as much elaborately as possible, ঠিক আছে। এবারে তুই বল, তাহলে তুই নেক্সট আমরা এলাম তো প্যালপেশনে কি পার্ট থাকবে? স্যার আগে সুপারফিশিয়াল প্যালপেশন আমরা টেম্পারেচার দেখবো, আর টেন্ডারনেস দেখবো আছে কিনা, আর ডিপ প্যালপেশনে স্যার আমরা দাঁড়া ওকে বলতে চেষ্টা করছি। ডিপ রিং অক্লুশন টেস্ট, গেট অফ দ্য সোয়েলিং, ঠিক আছে। আর
গেট অফ দ্য সোয়েলিং হলো তোর হচ্ছে গুগল ম্যাপ, যে আমি হার্নিয়া রাস্তায় যাবো না হাইড্রোসেল রাস্তা যাবে। তাহলে গেট অফ দ্য সোয়েলিং এ কি পাবি? দাঁড়া আপনার দ্বারা নেগেটিভ তো আসবে না। স্যার আমরা দেখবো কি মানে আমরা প্যালপেট করতে পারছি না স্পামেটিক করার ওপর, না কি দেখতে চাইছে? মানে ওই সোয়েলিংটা পুরো এক্সটেন্ড করেছে কিনা তাহলে নিচে পর্যন্ত। হার্নিয়াতে কি পাবি? স্যার এক্সটেন্ড করবে না তো? কি এক্সটেন্ড করবে? যদি ইনগুয়াইনাল তাহলে মনে কর একটা তোর পেশেন্টের একটা কমপ্লিট ইনগুইনাল হার্নিয়া আছে, হ্যাঁ তাহলে তুই গেট অফ দ্য সোয়েলিং করতে পারবো না স্যার। কনক্লুশনটা কিভাবে বলবি? So we are not able to get above the swelling. Yes, that's the point I'm asking. Okay, so sir, for this patient it is not possible to get above the swelling. তারপরে কি টেস্ট করবি? তাহলে এটা কি হতে পারে? যেটা একটা হার্নিয়া হতে পারে, হাইড্রোসিল নয়। হার্নিয়া হতে পারে, তাহলে হার্নিয়া হতে পারে জন্য যদি তাহলে এই টেস্টের দিয়ে দুটো আইদার হার্নিয়া হতে পারে বা হাইড্রোসিল হতে পারে। তাহলে হাইড্রোসিল হতে পারেটা এলো না, হার্নিয়া হতে পারে, তাহলে হতে পারেটাকে কনফার্ম করবি কি দিয়ে? কাফ ইম্পালস আর তাহলে রিডিউসিবিলিটি। তখন কি করবি? পেশেন্টকে কি বলবি? স্যার ওটা রিডিউস করে কাফ, এমনি এমনি কাফ এদিন কাফ প্রেস করে কাজটা বলবি। কি দেখে বুঝবি যে পজিটিভ কাফ ইম্পালস আছে? স্যার যখন কাফ করবে তখন ওটা ফ্লাকচুয়েট মানে ওখানে একটা ইম্পালস পাবো, Impulse get পাবো। impulse on my palpating fingers and my two palpating fingers will get apart, ঠিক আছে, and there will be momentarily increase in the size of the swelling with the pulse, with the cough. আর একটা কি দেখবো? স্যার রিডিউসিং Reducing হার্নিয়া প্রুফের একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট রিডিউসিবিলিটি টেস্ট। ঠিক আছে। তাহলে তুমি আনলেস ইউ আর ডুইং দিস টু টেস্ট দেয়ার ইজ নো পয়েন্ট অফ ডুইং আদার টেস্ট, ঠিক আছে। এবং একটা মাথায় ভাবি যে ওখানে হার্নিয়া ছাড়া অনেক কিছু হতে পারে, এখানে একটা বড় লাইপোমাও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা বড় কারো লাইপোমা হতেই পারে, মানে মেডিকেল লাইনে অনেক কিছু হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার। হয়তো তুই পুরো লাইফে একটাই পাবি, বাট থিওরিটিক্যালি তো ইজ ইট পসিবল যে আমার এইখানে একটা কোনো পেশেন্টের গ্রোয়ানে একটা বড় লাইপোমা আছে, তাহলে তার ক্ষেত্রে তো আর রিডিউসিবিলিটি আর কাফ ইম্পালস আসবে না। তাহলে তার ক্ষেত্রে তুই এদিকে লাইপোমা যদি ডিপিং করে যাচ্ছিস, ডিপিং করে, তাহলে হবে? So unless you are establishing the swelling as hernia, there is no point of doing the relation to the pubic tubercle. There is no point of doing the deepening occlusion test. So first you put your finger at the root of the penis of the swelling, do the get of the swelling test, ask the patient to cough. Done. Hernia na hydrocele. আমার মাইন্ডটা কোন দিকে যাবে? হাইড্রোসিলের দিকে যাবে না হার্নিয়ার দিকে যাবে? হাইড্রোসিল নট, আমি মাইন্ড ইজ গোয়িং টু দ্য হার্নিয়া, দেন ইউ ডু দ্য exponential cough impulse, then do the reducibility. তাহলে এর জন্য কি করতে হবে? রিডিউসিবিলিটির জন্য দাঁড়িয়ে কিছু পেশেন্টের হচ্ছে কাফ ইম্পালস টেস্ট করলাম, কাফ ইম্পালস পজিটিভ আছে, তারপরে আমি পেশেন্টের হচ্ছে রিডিউসিবিলিটি টেস্ট করবো। তিনটে দাব, 1 2 3 বলেছিলাম 1 2 3। ফার্স্ট স্টেপটা কি? পেশেন্ট ম্যানিপুলেট, পেশেন্ট নিজের থেকে নিজে না, পেশেন্ট শোবে সেলফ যেটা যদি ডিরেক্ট বড় থাকে, বড় নেক থেকে কিছুই করতে হবে না। কিছুই করতে হবে না। দেখা গেল 1 নম্বর ফার্স্ট ইনসেন বললাম যে পেশেন্টটা শুয়ে গেল, সোয়েলিংটা ঢুকে, তাহলে কি বলবি? সেলফ নিজে না, তখন কি বলি? আমি তো সেলফ রিডিউসিং। একটা সোয়েলিং হ্যাজ reduces automatically as the patient lies down, so the swelling is reducible. শুয়ে পড়লো, ঢুকলো না, then পেশেন্ট ম্যানিপুলেশন করতে হবে। you ask the patient to manipulate the swelling to try to get back to its normal position because he knows better. সেটা করে করে অভ্যস্ত, তার 5 বছর থেকে আছে বা 6 মাস থেকে আছে। যখনই পেইন হবে সে শুয়ে পড়বে, পাটা একটু উঁচু করবে, এদিক ওদিক করে যে পিছবে ওটা দিবে, দেন ও পারলো না, দেখা গেল নিজে ঢুকলো না পেশেন্ট, দেন ইউ মেক দ্য কনক্লুশন, ইউ হ্যাভ টু মেক দ্য কনক্লুশন that the patient himself manipulates the swelling into the abdomen, so the swelling is reduced. Then comes your role. আর তুই তো দেখতে চাইছিস যে ঢোকাতে, তাকে তুই ব্যথা দিয়ে কষ্ট করে ঢোকানো ভালো না, শুয়ে যদি আপনি ঢুকতেন, তোর আপত্তিটা কোথায়? তুই দেখতে চাইছিস ইট ইজ রিডিউসিবল অর নট, তাকে তোকে হাত লাগিয়ে দিও, তার তো মনে নেই, ঠিক আছে। তাহলে 1 2 মোস্ট অফ দ্য টাইমস হয়ে যাবে, তোকে হাতও লাগাতে হবে, বাট তোকে বলতে হবে যে শুয়ে গেলো এগুলো স্যার হয়ে গেছে, তাহলে তো হলো না, তাহলে তোকে বলতে হবে। 1 হলো না, 2 হলো, তারপরে তোর 3 নম্বর রোল, যে থার্ড পার্টে তোর রোল, যে তোর নাও উইল ট্রাই টু ম্যানিপুলেট বাই ডুইং দ্য ট্যাক্সিস ম্যানিওভার টু রিডিউস দ্য কন্টেন্ট।
এবং ডিউরিং দিস রিডাকশন ট্রাই টু তোর একটা মানে শোনার চেষ্টা করবি যে হিয়ার যে কোনো একটা গার্গলিং সাউন্ড শুনতে পাচ্ছিস কিনা। ঠিক আছে, যদি কোনো গার্গলিং সাউন্ড শুনতে পাস দেন আর অনেক সময় ফার্স্ট পার্ট ওটা ইনডাইরেক্ট এভিডেন্স, ওগুলো খুব আমরা বুঝতে পারি না, বাট অনেকটা কন্টেন্ট থাকলে তখন যেটা হয় যে মোমেন্টামের ক্ষেত্রে তোর হচ্ছে ফার্স্ট পার্ট তোর না ফার্স্ট পার্ট ইজি ফার্স্ট পার্ট ডিফিকাল্ট, গাটের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পার্ট ডিফিকাল্ট লাস্ট পার্ট ইজি। ঠিক আছে, তাহলে দেখা গেল আমার পেশেন্টের গেট অফ দ্য সোয়েলিং হলো না, দুটো পজিটিভ, আমার হার্নিয়া করতে হয়, ডিপ রিং এ হার্ট অ্যাটাক এবার কি প্রুফ করব? ফিমোরাল কি ফিমোরাল না ইনগুইনাল, তার জন্য কি করতে হবে? পজিশন মানে স্যার পিউবিক টিউবারকুলার ইনফেকশনে খুব মুশকিল হয়ে যায়। আমি হিস্ট্রিতে নিতে পারি মানে মানে তোর হচ্ছে প্রোগ্রেশন অ্যাবভ ডাউনওয়ার্ড হচ্ছে না বিলো আপওয়ার্ড। যদি ফিমোরাল হয় ইউজুয়ালি বললাম নিচে থেকে উপরে উঠছে, আর যদি ইনগুইনাল হয় তাহলে সেটা উপর থেকে নিচে আসছে। আর আমার প্যালপেশনেই ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাপ্রিসিয়েট যে অ্যাবভ এন্ড মিডিয়া। ঠিক আছে, তো এমন মনে হবে সব কিছুই যেন ওপরেই আছে, মানে বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য পিউবিক টিউবারকেল, ওটা সবসময় ইউজুয়ালি হয় না। ঠিক আছে, তো সবসময় ক্ষেত্রে ওটা মানে ইন্সপেকশনে সেটা কখনোই বোঝা যাবে না। তো ইট ইজ ডিউরিং তোর হচ্ছে প্যালপেশন। আমি তো পিউবিক টিউবারকেল কী করে বুঝবি, লোকেট করবি কী করে পিউবিক পিউবিক সিম্পাইসিস। ঠিক আছে, তাহলে মিডিয়াল সাবআম্বিলিকাল বিলো দ্য মিড লাইন the first bony communicate that sympathy pubis, just lateral to it বা you make the adductor length prominent করে যেটা ইনসেকশন লাইন উপরে পাবে ওটা হলো তোর হচ্ছে পিউবিক টিউবারকেল, তার above and পুরো হচ্ছে মিডিয়াল। তাহলে হচ্ছে তোর আমার এটা ইনগুইনাল। এবারে আমার আসবে তোর আমি কি করব, এবার আমি পার্থক্য করবো ডিরেক্ট না ইনডিরেক্ট, নট ডিপিং অপারেশন। এবার ওই ডিরেক্ট ইনডিরেক্টে পার্থক্য করার একটা টেস্ট হলো ডিপিং অক্লুশন। ঠিক আছে, তাহলে ডিপিং অক্লুশন টেস্ট কি করে করবি কি বল? ডিপিং, হাউ টু টেস্ট দ্য ডিপিং অক্লুশন এন্ড what are the prerequisites for doing the deepening occlusion test? The patient has come with a big large swelling complete. It is on supine position, it is outside the abdomen. So now the examiner has asked you to demonstrate the deepening occlusion test. Next, how will you proceed? তাহলে অ্যাকচুয়ালি এই ডিপিং অক্লুশন টেস্ট বা জিমেন এর আইডিয়াটা কি? তাহলে ফর দ্যাট দ্য প্রিরিকুইজিট কি করতে হবে তোকে? রিডিউস করতে হবে। তাহলে আমার যে এখানে তো মানে থিওরিটিক্যালি তুই ভাবলে মনে হচ্ছে ডিপ রিং, ডিরেক্ট রিং, পোস্টেরিয়র ওয়াল, কিন্তু অ্যাকচুয়ালি তো এইটুকু ইনগুইনাল ক্যানাল 4 সেন্টিমিটার। তাহলে অ্যাকচুয়ালি তুই যদি এমনি ভাবি যে যেটা বাইরে বেরিয়ে আছে সেটা তুই কি করে বুঝবি সেটা কোথা দিক দিয়ে বেরোলো? এ তো নয় যে ডিপ রিং এখানে আর তোর ডিরেক্ট ইনডিরেক্টের মধ্যে এতটা গ্যাপ। তাহলে আমি বাইরে বেরিয়ে থাকলে বুঝতে পারবো যে এটা ওই ফুটো দিয়ে বেরোলো, ওটা ওই ফুটো দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, তাহলে যে জিনিস তোর অলরেডি বাইরে বেরিয়ে আছে তাহলে সেটা তুই বুঝতে পারবি না যে আমার ডিপ রিং দিয়ে বেরোলো না আমার পোস্টেরিয়র ওয়াল দিয়ে বেরোলো। সো দ্য আইডিয়া ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু নো দ্যাট থ্রু হুইচ গ্যাপ দ্য সোয়েলিং ইজ কামিং। এটা যদি মাথায় থাকে তাহলে কখনোই পেশেন্টের ডিপিং অপারেশন করার সময় হার্নিয়াটাকে রিডিউস না করলে দেয়ার ইজ নো পয়েন্ট অফ ডুইং দ্য ডিপিং অপারেশন টেস্ট। And if your case is such that it is non-reducible, it might happen that your hernial swelling is non-reducible. So in those patients, you will not be able to perform the deep occlusion test. So you have to make a comment or make an argument, or you have to tell the examiner, sir, the hernial contents are not reducible, so I cannot perform the deep occlusion test. কারণ তোর যদি ডিপিং যদি না থাকে, ঠিক আছে, তোর যদি কন্টেন্টটা তুই না ঢোকাতে পারিস, you will not be able to perform the deeping occlusion test. So if you are asked for demonstration of deeping occlusion, you just tell that for that sir I need to reduce the content. For reducible আবার 1 2 3 দেন এবারে হার্নিয়ার কোনটা ঢুকে গেল। ঠিক আছে, দেখবে আপনি শুরু করুন।
এই পাশে মাথা